মর্নিং, শুভ সকাল। আজকে হলো বৃহস্পতিবার। বাবুর সকালে স্কুল আছে, বাবু বেরোচ্ছে। আর আমার ওই রান্নাঘরে হচ্ছে রান্নাবাটি চলছে। তোমরা আমার সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকো। চলো কাজ শুরু করো। চা বসে গেছে, আর এদিকে হচ্ছে পাউরুটি, বাটার দিয়ে পাউরুটি শেখা। এই গরমে না কী যে অস্বস্তি লাগছে, সব থেকে বিরক্ত লাগছে এই গ্যাসের কাছে দাঁড়িয়ে থেকে রান্না। কী যে অস্বস্তি লাগছে যে কী বলবো, মানে বলার নেই। ও কিছুক্ষণ 5 মিনিট থাকার পরে এমন গায়ের মধ্যে কুটকুট কুটকুট করছে, ঘাম দিচ্ছে, যেন বলার নেই। কী গরম পড়েছে, কীভাবে গরম প্রাণী বাঁচবে জানি না। খুব কষ্ট হচ্ছে রান্নাঘরে কাজ করতে। 4টে হয়ে গেছে, আর এই 3টে চলছে শেখা। বাবু উঠে মারছে, ব্রাশ করতে করতে চলে এসেছে রান্নাঘরে। হয়েছে বাস, যাও মুখটা ধুয়ে নাও, যাও মুখটা ধুয়ে নাও, রান্নাঘরে খপ খপ করে। তো এই হলো সকালের শুরু। এর আগে বাসনপত্র কিছু ছিল, কুকার হাঁড়ি এগুলো মেজে ফেলেছি। এবার তো সারাদিন কাজ চলতে থাকবে। তো তোমাদেরকে স্বাগত জানাই আমার একটা নতুন ব্লগে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। তোমরা আমাকে এনার্জি দাও, কাজে শক্তি দাও, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাবুর স্কুল মর্নিংয়ে হয়ে গেছে, সকাল 7:30 থেকে। তাই একসাথে আমরা চা খেয়ে নিচ্ছি, তারপরে ও স্কুলে বেরোবে। জামার কলারটা নামিয়ে নে, বেশি করে জল খাবি। হ্যাঁ, ও ভালো হয়ে থাকবে, বেশি দৌড়াদৌড়ি করবে না, ঘাম দেবে। বাবা গাড়ি আস্তে আস্তে নামবি, তাড়াহুড়ো করিস না সিঁড়িতে। টাটা টাটা, আস্তে আস্তে নাম। বিছানা ঝেড়ে পরিষ্কার করা হয়ে গেছে, ঘরে ঝাঁট দেওয়া মোছা হয়ে গেছে। আর আজকে বৃহস্পতিবারের পুজো করছে বাবুর বাবা। আটা মাখা হয়ে গেছে, এবার হবে রুটি। বাইরে এত রোদ বেরিয়েছে না, যে তাকালেই ভয় করছে। ছেলেটাও স্কুল থেকে আসবে, টিফিন খাবে, ওই জন্য ওর বাবা আর ছেলের জন্য রুটি বানাচ্ছি। আর আমি খাবো 2টো মুড়ি। আমার রুটি খুব খেতে ভালো লাগে না, তো রুটি খাই, মাঝে মধ্যে খাই আর কি। গরমে তো রুটি খেতে একবারেই ভালো লাগছে না।
এই রোদে না বেশি করে জল খেয়ে তোমরা সবাই, তাতে করে শরীর সুস্থ থাকবে। আর যতবার পারো স্নান করো, স্নান করলে আর জলটা খেলে শরীরটা অনেকটা ঠান্ডা থাকে। মাথাতে স্নান নাই করো, গাটা অন্তত ধুয়ে নেবে। আমার তো দুবার গা ধোয়া আর একবার স্নান করা, মাথা জল ঢালা একবার ধুচ্ছি আর দুবার গা ধুচ্ছি, এইভাবে কাটছে। বিশেষ করে গরম লাগছে যখন এই উনুনের কাছে এখন আর লাগে, কোনো কাজে স্বস্তিই পাচ্ছি না। কেটে নিয়েছি কুমড়ো আর আলু, এটা তরকারি হবে, রুটি আর টক এই হবে টিফিন। না 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 নিয়ে যাবো, এরকম পাওয়া যাবে খেয়ে রান্নার ফাঁকে ফাঁকে না দুটো করে বাসন নিয়ে যাবো, তাতে বেশি ভারী হলো আর আমিও হালকা হলাম। এই ডিবেগুলো মাঝে মাঝে ক্লিন করতে হয়, কেন কি রান্নাঘরের মধ্যে থাকে তো তেল চিটানি করে। আজকে ভাবছি এই ফিল্টারটা পরিষ্কার করব, ভেতরে না খুব নোংরা হয়েছে। আমাদের নিচ থেকে এই যে পদ্মপুকুরের জলটা নিয়ে আসা হয়, এই ফিল্টারে ছেঁকে তারপরে রান্না করা হয়। এটা রান্নার জল, পুরো ফিল্টার করে নিই। দেখবে এখানে ভালোই নোংরা পড়েছে, দেখো জলটা দেখেছ। এটাকে পরিষ্কার করব আজকে। ফিল্টারটা 7 দিন ছাড়া ছাড়াই পরিষ্কার করা হয়, কিন্তু তবুও জলে এত নোংরা থাকে। কল থেকে ডাইরেক্ট আসে তো, ওই জন্য এই ফিল্টার ব্যবহার করা, যাতে নোংরাটা আটকে যায়। আর জানো তো, আমাদের যে খাওয়ার জল ওটা কিনে খেতে হয়, জলটাও আমাদের এখানে কিনেই খেতে হয়। ওই যে 30 টাকার ড্রামে যে সাদা ড্রামগুলো দেখছো, ওগুলো একটা একটা ছেড়ে দিতে আসে, ওইগুলো আমরা কিনে খাই, কারণ এই জল খাওয়া যায় না, নোনা জল। আমাদের দাসনগরের জল না তোমরা খেতে পারবে না, এত নোনতা আর লোহা।
লোহা এত আর নোনতা যে ওই জল খাওয়া যায় না। একমাত্র একটা টাইমে ওই পদ্মপুকুরের জল দেয়, সেইটাই রান্না করা হয়। আর আমরা এই জল খেতে পারি না বলে ওই কেনা জল, ফিল্টার করা কেনা জল খাই। প্রথম প্রথম এই জলে আয়রন থাকার জন্য না মাথার চুল প্রায় সব উঠে যেত। আর সব মানে বাসনপত্রে এখনও পর্যন্ত দেখবে একটা লালচে মতো দাগ হয়ে যায়, এই আয়রন থাকার জন্য জলে। ফিল্টারটা এবারে মেঘে পেতে নেব। দেবো এবার নতুন জল ছাঁকার জন্য। এই জলটাই হয় রান্না, আর বাবুর বাবা যে এই জলটা উঠে দিল, এই জলটাই হয় খাওয়া। এটা আমাদের কেনা জল, এই ড্রামটার যে জলটা, এটা হচ্ছে কেনা জল। 30 টাকা করে একটা করে ড্রাম নেওয়া হয়। আর এটা হচ্ছে আমাদের নিচ থেকে জল নিয়ে আসা হয়। বাবু মাঝে মাঝে 2টো করে বোতল নিয়ে আসে, আর না হলে ওর বাবা ড্রামে করে বা বালতি করে নিয়ে আসে। আমি পারি না 3 ধারের নিচ থেকে জল নিয়ে আসতে। না, একটু এর ভেতরে করে দিন। হ্যাঁ, আর মার্চে যেটা বুক করেছিলাম ওই নাম্বারটা ওই পেছন দিকে আছে, এটাও একটু করে দিন। কোথায় সই করবো? এ দেখুন লেখা আছে 830 টাকা 50 পয়সা গ্যাসের দাম এটা। আর আমরা নিই হচ্ছে ইন্ডিয়ান গ্যাস। তো উনি যে এদিকে 830 টাকা, আর উনি যে একতলা থেকে 3 তলায় ওই যে গ্যাসটা একটু নিয়ে আসেন, সিলিন্ডারটা বয়ে নিয়ে আসেন, ওই জন্য নেন 40 টাকা। তো আমাদের মোট পড়ে 870 টাকা একটা সিলিন্ডার। স্নান হয়ে গেছে, ঠাকুর প্রণাম করে চলে এসেছি রান্নাঘরে। চলো কী কী রান্না হবে দেখো। স্নান করে গেছিলাম ছাদে জামা কাপড় মেলতে। এমন বাতাস দিচ্ছে যেন গায়ে এসে পুরো গরম বাতাস গায়ের মধ্যে দিচ্ছে। লু বলে না, লু, সেগুলো লু বইছে ছাদে। আর এত গরম বাতাসটা বইছে না, যেন গায়ের মধ্যে ফসকা দিয়ে দেবে, এরকম গরম বাতাস। আর তেমনি রোদ্দুর ছাদে,
যাই হোক, তো ছাদে চটপট করে জামা কাপড়গুলো নিয়ে দিয়ে এসে চলে এসেছি রান্না হয়। দেখি কী রান্না হয়। যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। এটা আলু কেটেছি, আর এখানে আছে পটল কাটা। পটল আলু দিয়ে ঝোল হবে, আর হবে উচ্ছে আলু বেগুন চচ্চড়ি, আর কালকের মাছের ডিম আর চিংড়ি মাছ আছে, ওটাকে ঝাল করব, আর আমের চাটনি। আর আলুর দাম খুব বেড়ে গেছে, 25 টাকা ছিল, হয়ে গেছে 30 টাকা। এক লাফে একবারে কিলোতে 5 টাকা বেড়ে গেছে, তাই আলু বুঝে শুনে খেতে হবে এখন। প্রচুর আলু খাওয়া হয় আমাদের বাড়িতে, আলু সেদ্ধ, আলু ভাজা, তরকারিতে সবজির থেকে আলু বেশি। তাই এইভাবেই সব দাম চড়া হয়ে যাচ্ছে, সামনে ভোট, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে প্রথম মাথার ওপর আকাশে সূর্য চড়া রোদ, তার উপরে পড়েছে বাতাস দুধ, তার উপরে জিনিসপত্রের দাম হয়েছে চড়া। তাহলে এই এত কিছু গরমের মধ্যে কীভাবে মাথা ঠান্ডা রাখি? আমারও তো হয়ে যাচ্ছে মাথা গরম। যাই হোক, মাথা ঠান্ডা রাখতে হবে, কাজকর্ম থাকতে হবে। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর মাথা ঠান্ডা করার ব্যবস্থা করো। বেশি করে জল খাও, দইয়ের শরবত খাও, গ্লুকন্ডি খাও, মিষ্টি জল খাও। যাই হোক, তোমরাও মাথা ঠান্ডা রাখো, পেট ঠান্ডা রাখো, আর আমার ভিডিওটা দেখো। রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এই হলো আমাদের দুপুরের খাবার। ভাত, নুন, শসা, উচ্ছে চচ্চড়ি, পটল আলুর তরকারি, মাছের ডিমের বড়া, আর চিংড়ি মাছ দিয়ে ঝাল, আর টক দই। বাবু, খাবি আয়। এই বোতলটা খাটের ওপর থাকবে। এইটা আবার কি নাচ? খেতে বস, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। যা, এবার মার খাবি, খাবার খাবি, যা। কখন খেতে দিয়েছি? তাড়াতাড়ি খেয়ে উঠে একটু শুয়ে পড়, প্রচণ্ড রোদ। শুভ বিকেল বন্ধুরা। দুপুরে ভাত খাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এই গরম অস্বস্তিতে সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো। দেখা হবে পরের একটা ব্লগে। আজকের মতো বাই বাই।